যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। দেশব্যাপী প্রবল প্রতিবাদের মুখে বরগুনা জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসানকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার দলীয় রুকন সদস্য পদও স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের সব ধরনের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে শামীম আহসানকে। গত 24 জানুয়ারি বরগুনার একটি নির্বাচনী জনসভায় জামায়াত নেতা মোহাম্মদ শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং ডাকসু ভবন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এই মন্তব্যে রাজধানীসহ দেশের সর্বত্র তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শামীমের বক্তব্যকে অশ্লীল ও কুরুচিপূর্ণ বলে ঘোষণা করে এবং তাকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানায়। পাশাপাশি ডাকসু নেতারা ও শিক্ষার্থীরাও তার বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা শামীমের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায়। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবাদের ঢেউ বাড়তে থাকায় জামায়াতের বরগুনা জেলা শাখা শামীম আহসানকে দলের সদস্যপদ থেকে অব্যাহতি দেয়। শামীম আহসানকে অব্যাহতি দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে শামীম আহসান বেফাঁস মন্তব্য করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। তার এই বক্তব্য বাংলাদেশ জামায়াত ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং এটি দলটির নীতি ও আদর্শের পরিপন্থী। মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার হৃদয়ের স্পন্দন। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। মাসুদ হাসান, বাংলা টিভি।